আসসালামাইকুম এভরিওয়ান, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে কচু দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে মাছের পুরপুরি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, এখন মশলা মাখিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং মরিচ দিয়ে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নেব। মাখিয়ে তারপর মাছগুলোকে ভেজে নেব। তো আমার হলুদ আর লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই কড়াইয়ে মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। মাছগুলোকে ভালো মতো ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। বেশি কড়া করে না ভাজলেও হবে, দুই পাশে লাল হয়ে আসলেই তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এক পাশে মাছ ভাজা হয়ে গেছে, আর ওই পাশে উল্টে দিলাম। এই পাশেও হয়ে গেলে মাছগুলোকে আমরা তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা লাল হয়ে আসলেই তুলে নেব। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। আমরা এখন মাছগুলোকে তুলে একটা সাইডে রেখে দেব। সেম তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভালো মতো নেড়ে নেব নরম হওয়া পর্যন্ত। নরম হয়ে আসলে তারপর এক এক করে আমরা মশলা দিয়ে দেব। তো এই পর্যায়ে আমাদের পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। আমরা এখানে 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো মতো একটু নেড়ে নেব। তারপর আমরা এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণে লবণ দেওয়ার পর এখানে 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। ঝাল আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। তো এখানে দিলাম 1/2 চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং মশলার গা থেকে তেল উপরে বেশি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। তো এখন আমরা এখানে আমাদের কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। এখন ভালো মতো সব সবজিগুলোকে কষিয়ে নেব একটু একটু করে পানি দিয়ে দিয়ে। তো এই পর্যায়ে আমাদের কষানো ডান। তো এখানে আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত বলক আসছে। বলক আসতে শুরু হলে আমরা মাছগুলো দিয়ে দেবো। তো তরকারিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা আমাদের মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু শুকিয়ে আসছে। ঝোল একটু শুকিয়ে আসলে এখন আমরা এর মধ্যে 1 চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দেবো। তো এই পর্যায়ে আমাদের রান্নাটা কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।